গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 22 তারিখ, না সরি 21 তারিখ। আজকে 21 মে। কালকে আমি ব্লগের স্টার্টিংয়ে ভুল বলে দিয়েছিলাম, জুন বলেছিলাম, সরি ওটার জন্য। মে। আমরা রেডি হয়ে গেছি সবাই, এই যে ওরা দুজন দাঁড়িয়ে আছে। হাত দেখাও তোমরা। সবাই মোটামুটি রেডি। আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদেরকে প্রপার্টি ট্যুরটা দিয়ে দেবো আজকে বেরোনোর আগে। আজকে যাবো হচ্ছে নেপালে সাইট সিন করতে, যেটা হচ্ছে কোন্নাম লেক। তো লেটস সি, বর্ডার ক্রস করে একটু ঢুকতে দেয়, আধার কার্ড বা ভোটার আইডি এগুলো দেখে নর্মালি দিয়ে দেয় অ্যাক্সেস। তো দেখা যাক, এবার আমরা যাই, তোমাদেরকে দেখাবো। আজকের আউটফিট হচ্ছে কিছুটা এরকম, কেউ একটা ক্যামেরাটা ধরে দিলে তাহলে পুরোটা দেখাতে পারবে। রোদ সেরকম ওঠেনি এখনো, ঠান্ডাটা বেশ আছে। সো লেটস সি, খেয়ে দিয়ে নিই। চলো কি খাচ্ছি ওরা দেখাই। লেটস গো। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা আর ডিমের অমলেট। অমলেট এখন আসেনি। সবাই রেডি মোটামুটি, বাবা শুধু রেডি হওয়া বাকি। তো এটাই হচ্ছে সীমানা হোমস্টে 360 ডিগ্রি। এটা একটা ওনাদের এই সামনে একটা প্লট আছে, আর আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে এই পেছনের প্লটটা। ওখানে দেখো লেখাও আছে সীমানা হোমস্টে 360 ডিগ্রি। এটা তোমরা ইউটিউবে দেখলে প্রপার কোনো ব্লগ এইটার আগে পাবে না, তার জন্য আমি করছি। এই ওপরটা থেকে পুরো ক্লিয়ার সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখন তো যদিও ক্লাউডি হয়ে আছে, দেখা যাচ্ছে না। এই সাইডে বাংলাদেশ, সরি এই সাইডে কি বলে ভুটানও দেখা যায়, তবে ওপর থেকে দেখাবো। তো এটা হচ্ছে মোটামুটি ওদের এখানে পার্কিং এর জায়গা আছে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে ঢুকে। প্রতীক, এই ঢুকে গেলে হচ্ছে এখানে, এগুলো হচ্ছে ড্রাইভার আঙ্কেলদের থাকার জায়গা। এই নিচে একটা রুম আছে, এটা আমাদেরই রুম, পরে দেখাচ্ছি। আর এখান থেকে ওপরে উঠে গেলে বাদিকে ঘুরে 3টে রুম, ওপরে ছাদ আছে। এটা হচ্ছে ওনাদের একটা জায়গা আছে, এটা ওনাদের ডোবারম্যান, ওর নাম রিজু। এখানটাতে হচ্ছে ক্যাম্প ফায়ার করে, যেটা আজকে আমরা রাত্রে করবো, দেখাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, হচ্ছে ডাইনিং। আমরা আছি সীমানা হোমস্টের ছাদে। এইখানের আজ পর্যন্ত কোনো, অ্যাটলিস্ট আমি আসার আগে তো ইউটিউবে কোনো প্রপার রিভিউ বা কোনো ব্লগ দেখিনি। আমি চিকু, আমরা যারা এসছি সবাই, প্রতীক, আমরা এখানের ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তারপর ইউ গাইজ ক্যান ডিসাইড whether you guys want to come here or not. আই হোপ সবাই আসতেই চাইবে। তো একবার তোমাদেরকে সিনারিটা দেখিয়ে দিই, কেমন লাগছে এখান থেকে ভিউটা। তো এটা হচ্ছে এখানে যে পুরো তোমরা ভিউটা পাচ্ছ প্রপার, এটা দেখো, একবার তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। আসার সময় ওই রাস্তা দিয়ে আমরা উঠেছি এরকম তোমার নিচ থেকে। তো এটা হচ্ছে এরকম জায়গাটা, ওই ওপরে হিল টপটাতে এখান থেকে ট্রেক করে যাওয়া যেতে পারে। সান্দাকফু এদিকে পড়ে, সান্দাকফু যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হোটেলের পাশ থেকে এই রাস্তাটা এই যে নেমে গেছে, এটা ডিরেক্ট কানেক্ট হয় হচ্ছে সান্দাকফু। এখন ক্লিয়ার সেরকম নেই বলে দেখানো যাচ্ছে না, বাট ওই সাইডটাতে প্রপার ভুটান দেখা যায়। এখান থেকে স্ট্রেট তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ পড়বে, হোপফুলি দেখতে পারবো আজকালকের মধ্যেই। ওই সাইডে হচ্ছে, সরি প্রতীক, ওই সাইডে হচ্ছে কাঠমান্ডু। আমরা আজকে যাব ওদিকেই, নেপালের কোন্নাম লেক দেখতে। ওটা প্রবাবলি ওই দিকের কোনো, সামনের পাহাড়টার পেছন দিকে যেই জায়গাটা দেখা যাচ্ছে ওই দিকে পড়বে। সো ওয়েদার ইজ ভেরি গুড, হালকা রোদ আছে বাট ঠান্ডাও আছে। এই বেরোলাম আমরা সবাই, এখন বাজছে 10:45। বলো তোমরা কি বলবে? আমরা তো খুব এনজয় করছি। এখন আমরা যাচ্ছি কোথায়? কোন্নাম লেক, নেপাল। তুমি কি শুধু আতা হ্যায় মার হিন্দি হচ্ছে আতা হ্যায়, জাতা হ্যায়, খাতা হ্যায়, ঘুমাতা হ্যায়। বাদ মে আসনা। ঘঞ্চু ড্রেসটা আজকে হেভি দিয়েছে, এও আজকে ড্রেস হেভি দিয়েছে। ঘুরতে যাচ্ছি নেপালে, ঘুরতে যাচ্ছি নেপালে।
আছি নেপাল বর্ডারে। এখানে আমাদের আধার কার্ড বা ওই আইডেন্টিফিকেশানগুলো হবে, আর মনে হয় কিছু চার্জেস আছে গাড়ির, ওগুলো পে করতে হবে। দেন আমরা যেতে পারবো নেপালের কোন্নাম লেক দেখতে, সাইট সিন ওটা। সো লেটস সি। এখানে আমি জিজ্ঞেস করলাম ভেতরে, ওখানে নাহি বর্ডারের গেটটা নাহি কিছু প্রসিডিওর শো করতে দেবে না, তো যেহেতু বর্ডার এরিয়া স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক, যেটা হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা আপডেট করে দেবো কীভাবে তোমরা প্রসিডিওরটা করতে পারো। এমন হ্যাবক কিছু না, আই গেস জাস্ট আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিছু একটা থাকলেই হয়। এই লেটস সি। দেখো আমাদের এখানে চলছে এখন 2024, নেপালে চলছে 2081। তো এখান থেকে নেপালে এন্ট্রি, এই ঢুকবো এখন। লেটস সি। ঢুকলাম আমরা নেপালে। ফার্স্ট পাসটা করানো হয়ে গেছে আমাদের, একটা ওয়াগনার গাড়ি একটা জাইলো, দুটো বিলিয়ে ফার্স্ট 840 লাগলো। দাদারা সব প্রসিডিওর কমপ্লিট করলো, এবার সামনে বলছে আরেকবার প্রসিডিওর করার আছে। সো দেখি ওটা কত লাগছে, ওটাও তোমাদেরকে বলে দেবো। এটা হচ্ছে নেপাল ঢোকার সময় তোমাদের ফার্স্টে বর্ডারে চেকিং হবে, চেকিংয়ে আধার কার্ড ওগুলো চেকিং করে নিল। তারপর আমরা কিছুটা আগিয়ে এসে গাড়িটা একটা পার্ক করে ডকুমেন্টসগুলো চেক করে নিল দাদাদের, ড্রাইভিং লাইসেন্স ওগুলো দেখে আমরা 840 দিয়ে পাস করিয়ে ঢুকছি। এখন ঢুকে সামনে দেখছি আর কি কি লাগে সেগুলো জানিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে সবাই, নেপাল যদি এটা হয়ে গেল। এখানেও আলাদা করে রোড পারমিটের জন্য 700 লাগলো দুটো গাড়ির জন্য, তো এটাও করে দিলাম। এই হচ্ছে পেছনে অফিসটা, এই জায়গাটাতে। সো এই আর কিছু ব্যাপার নেই, এবার ডিরেক্ট চাইছি না। লেটস গো। এটা হচ্ছে ফার্স্ট নেপালে দাঁড়িয়ে ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট শট। আমরাও যাবো স্কাই ওয়াকে, পেছনে পুরো টি গার্ডেন। বিল্লু কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, একদম দুর্ধর্ষ ব্যাপার। গুড ট্রিপ অর্গানাইজ বাই। এদিকে আসো, এবার বলো কেমন লাগছে? এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড ট্রিপ অর্গানাইজ বাই বিট্টু এন্ড মানু। বাংলায় ফিরেছো বাবা। এই যে এসে গেছে ফ্রিতে ক্রেডিট নিতে। না, এটা সবাই মিলে প্ল্যান করেছে, সবাই মিলে প্ল্যান করে এক্সিকিউট হয়েছে। এরপরে আরো অনেক ভালো ভালো ট্রিপ হবে। তবে জায়গাটা দারুণ। ফার্স্ট টাইম আমরা এটা ইন্টারন্যাশনাল ট্রিপে হয়ে গেল। অন্য কান্ট্রিতে আছি আমরা, আমাদের সিগন্যাল টাওয়ার পাওয়ার কিছু চলছে। এবার নেক্সট আমরা থাইল্যান্ড। নেক্সট হচ্ছে থাইল্যান্ড। ওই ওপরটাতে হচ্ছে সাইড ওয়াক বলছি, স্কাই ওয়াক। আমরা এখানে গাড়ি পার্ক করলাম, এই যাবো আমরা এখন। এখান থেকে উঠে উপর দিয়ে যেতে হবে। এদিকে টি গার্ডেনটা খুব সুন্দর, জায়গাটা দেখো। এখানে ওনারা বসে, যারা এখানে টি গার্ডেনে চাপা তারা লাঞ্চ করছে মেবি। খুবই সুন্দর ভিউ, অসাধারণ। এটা হচ্ছে নেপালের ললিপপ উদ্যোগ। ললিপপই হবে মেবি। এটা হচ্ছে চকলেটস। এই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কিছু একটা নাম হবে। এখানে সবাই চা ফা খাবে। এখন যাচ্ছি স্কাই ওয়াক করতে, সবাই আসছে ওই ওপরটাতে। রাস্তাটা প্রচন্ড, যাই ওপরে ঘুরে আসি। 200 টাকা পার হেড, বাচ্চাদের জন্য টিকিট নাই, মানে টিকিট লাগে না। লেটস গো। হচ্ছে টা সিঁড়ি, এখান থেকে টা করে এতটা টা করে যেতে হবে ওপরে। লেটস সি। ওপরে এসে গেছে, একটু উঠতে হবে। সুইং আছে। এসে গেছি ওপরে। প্রচন্ড ভয় তো লাগছে, গোপাল কাকার প্রতি গিভ আপ করেছে। আমরা দুজনেই তাই শেষ করতে দেখাচ্ছি, দাঁড়াও। শর্ট সবাই বাবা মারা
নিচে বসেছে, অনেকটাই নিচে এটা। বাপরে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। কি ভাই পেছনে জানা ভয় লাগছে, তুই সর গায়ে থেকে ভাই। তাও আমি আগে ওইদিকে যেতেই ভয় পাচ্ছি। কি হাইট এটা, অনেকটা সুইং আছে, বেশ উঁচু জায়গাটা, দেখতেই পাচ্ছ। উপর থেকেও ভিউটা আলাদাই। এখানটাতে পুরো নিচটাতে গাছ, মানে নিচে খাদ, দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। স্টিল উই আর ম্যানেজিং, মজাও আসছে বেশ। এখানে নেপালের ফ্ল্যাগ। এখানে স্কাই ওয়াক করে আসলাম, দেখলেই তোমরা। এই সবাই এখানটা বসে আছে। এবার আমরা নেক্সট সাইড সিনে যাবো। এটাও তোমরা চাইলে করতে পারো, নতুন টাইপের এক্সপিরিয়েন্স একটা ওপরটাতে। নেপালে আসে এটা। সো নেপালে যদি তোমরা ভিজিট করো সিকিম থেকে বা দার্জিলিং থেকে, তাহলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। নতুন টাইপের এক্সপিরিয়েন্স হবে। 200 পার পার্সন স্কাই ওয়াকে যাওয়ার জন্য, আর ওই সুইংটা চড়ার জন্য ওটা আলাদা চার্জ। ওটা আমরা জিজ্ঞেস করিনি, কারণ ওটা আমরা করিনি। সো তোমরা অ্যাকর্ডিংলি তোমরা দেখে নিও ওটা। চলো আমি দেখি আর সামনে কোথায় যাচ্ছি। লেটস সি কন্যাম লেক দেখতে। কন্যামের এখানে সাইট সিন করতে এসেছিলাম। এখানে একটা জায়গায় সবাই সেজে গেলে ফটো তোলার জায়গা আছে। এখানে কি স্টেটটা দেখাচ্ছি। আমি তুলবো না বাবা। আমরা এসেছিলাম এই বুদ্ধা মন্দিরটা দেখতে। তো নেপালের মধ্যেই আছে এটাই ওপরে। খুব সম্ভবত আন্ডার কনস্ট্রাকশন, তো অনেকটা উঠতে হবে। আর উঠছি না, এখান থেকেই দেখে নিলাম। জায়গাটা খালিও, খিদে ফিদেও পেয়ে গেছে, হোটেলে ফেরার আছে। আর পশুপতি মার্কেটেও একটু দাঁড়ানোর আছে, তো ওটাই দেখবো একবারে। এখান থেকে এমনি দেখা যাচ্ছে, একবার দেখিয়ে দাঁড়াও। বেশ বড় স্ট্যাচুটা, বিরাটি সাইজ। বাট এখান থেকে পুরো হেঁটে পেছন দিক দিয়ে উঠতে হবে পুরো। ওখান থেকে হেঁটে এরকম গিয়ে, এখন আর কেউ সেরকম যাচ্ছে না, তাই এখান থেকেই দেখে নিলাম। পশুপতি বাজারে এই জ্যাকেটটা কিনলাম। বাবা মাও দেখছে, লেটস সি কি কিনি। মা দেখছে। এটা নিলাম হচ্ছে নিউ ব্যালেন্সের। দেখা যাক এবার, ঠান্ডাটা জাস্ট কাবু করার জন্য একটা জ্যাকেট এনেছি। সো লেটস সি আর কি কিনি, তোমাদেরকেও দেখাবো। ভাই জ্যাকেটটা নিল। এই দোকানেও প্রচন্ড ভালো স্টক আছে। এখানে ভার্সিটি জ্যাকেটসের কালেকশনগুলো দেখো। আজকের মতো ঘোরা। এই যে বাবা মা বোন একটা জ্যাকেট কিনেছে, বাবা একটা জ্যাকেট কিনেছে, আমিও একটা জ্যাকেট কিনেছি, আমি একটা ঘড়িও কিনেছি, বাবা গিফট করেছে। বাবা মা কিছু কেনেনি, মা দার্জিলিং, মা রিজার্ভ করছে দার্জিলিং এ গিয়ে। ওগুলো মানিগুলো সব ওখানে মানি হবে। এই হচ্ছে ব্যাপার। এখন ফিরছি। এখন বাচ্চা হচ্ছে 4:15। নেপাল থেকে অনেকক্ষণ পর বেরোলাম। আমি ইন্টারন্যাশনাল ওয়াটার্সে ছিলাম প্রায়, মানে ইন্টারন্যাশনাল বডিতে, ইন্টারন্যাশনাল ল্যান্ড। তখন ফিরছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওয়েদারটা এখনো ভালোই আছে। লেটস সি এরপর কিছু করি। আর কিছু বলতে চাও? না, আপাতত কিছু বলতে চাই না। আমি এখন উপোস আছি, হোটেলে গিয়ে ওর উপোস ভাঙবো। বাবা কিছু বলবে? আমরা গেছিলাম পশুপতি মার্কেটে। হ্যালো গাইস, সামনে আমাদের সকালে দেখালাম দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে মেঘ ভেসে যাচ্ছে। বাবা বলো, উল্টো ঢুকে দাও ফ্রেমে, এক্সপিরিয়েন্স বলো। এইটা কোন যেখানে ঝুলছে বাট ফিল করছি ঠান্ডাটাকে। উল্টো বলো, ফিলিং বলা যায় না, ফিল করতে হয়। তোমরা কি এই জায়গাটা সবাইকে রেকমেন্ড করছো? একদম একদম সীমানা হাইলি রেকমেন্ডেড। এবং এই হোমস্টেটা, সীমানা হোমস্টে ব্যবহার সেরকম, রুম ভালো, খুব মানে স্যাটিসফাইং। একদম মনে হবে অ্যাজ এ হোমস্টে একদম নিজের বাড়িতে রয়েছে বলে মনে হবে। আত্মীয়ের বাড়িতে আসছি।
তাহলে আমাদের চারদিকের ভিউ, সেটা তো কোনো কথাই নেই। সেকেন্ডে সেকেন্ডে প্রকৃতি তার রং পাল্টাচ্ছে। এই মেঘ, এই ফাঁকা হয়ে যাচ্ছে, আবার মেঘ, এই হচ্ছে ব্যাপার। এই ট্যুরটাতে প্রথমবার আমি ট্যুর গাইড ছিলাম। নেক্সট তাহলে আমাদের ব্যাংকক হচ্ছে, ব্যাংকক পাটায়া। ওই যে গোপাল কাকা ওখানে মেঘের মাঝখানে ঢেকে গেছে, কথা বলছে। যাই এবার আমরা খাবো। লাঞ্চ করছি, ডাল, মিক্স ভেজ আর ডিমের ঝোল। মা বসে আছে, মার আজকে যত ভেজ, মার খাবারটা লাস্টে আসবে। মানে মার ভাত খাবে না আজকে মঙ্গল চণ্ডীর জন্য। আমরা সব হেঁটে দেখতে বেরিয়েছিলাম, এই যে ওটা যাচ্ছে। আমি ব্যাক করছি অফিস থেকে। কেউ বাবাকে ফোনে পাচ্ছে না বলে আমার ফোনে পাঠিয়েছে মেসেজটা, তোর বাবার থেকে জিজ্ঞেস করাটা দরকারি। কি হচ্ছে এখানের সিন। এখন রেডি হচ্ছে বারবিকিউ, আঙ্কেল করে দিচ্ছে রেডি। আমরা আঙ্কেলকে বলেছিলাম, আঙ্কেল তাই অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের সেট আপ হয়েছে, বারবিকিউ সেট আপ। এই যে এখানে বারবিকিউর চিকেন গুলো আছে, আঙ্কেল ম্যানেজ করে দিয়েছে সব। ওখানে খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স হলো, এতক্ষণ নাচ গান সব হলো। তোমরা দেখলেই ছোট ছোট ক্লিপ দিতেই পেরেছি, কারণ বেশি কিছু দিলে কপিরাইট খেয়ে যাবো না। তো এই এবার খেতে বসবো। আজকে দেশি মুরগি হয়েছে। তো এই আজকের ব্লগটাও এতটাই রাখছি, আবার কালকেরটা নতুন তোমরা দেখতে পাবে। ডিটেলস তো সব দিকেই থাকছি, আরও সব ডিটেলস যা যা অ্যালং দ্য জার্নি সব পেয়ে যাবে যা যা করছি। তো স্টে টিউন, এরকম করে সাপোর্ট করতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, পরে দেবো কিন্তু আবার বলবে, তাও আমি বলে দিলাম। এই হচ্ছে আমাদের দেশি মুরগির ঝোল কষা, আর হচ্ছে ডাল, চিকেন সার্ভ করে দিচ্ছে। খেতে বসেছে একটা রাশিয়ান, একটা চাইনিজ আর একটা যেটা খাচ্ছি সেটা খা। বলো গুড মর্নিং। টানিয়ে দি, টানিয়ে দি, তুমি খাবে? আমার বাবা কি বলতো, আমার বাবা হচ্ছে ওই ইয়ের মধ্যে ঘি ঢালবে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে। আজকে আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। এখন কটা বাজে? 8:15 বাজে। তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরোবো সাইট সিন করতে। তোকে সাইট সিনটাই তো মেন, না করলে হয় না। আরে এখন ফটো তুলে যাচ্ছে। হ্যাঁ ডোনা, ওই ওই ভোদাই। হ্যাঁ, তো বাকিরা এখনো ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে করলাম হচ্ছে পুরি আর ছোলার ডাল। অনেকগুলো পুরি দিয়ে দিয়েছিলাম, এতগুলো খেতে পারি। তো চলো তোমাদের গিয়ে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরছি আর কি কি করছি। এই যে আমাদের পুচু, একবার করো, আরেকবার করো না, আরেকবার করো, আরেকবার করো। বাবু কাকু তুমি কিছু বলো? ও বাবু কাকু, বাবু কাকু কিছু বলো, কিছু বলো। কি করবি? এটা হলো দাদা ভাই। মালুম না কি দাদা ভাই মানে স্যাড সং শুনে স্যাড হয়ে গেছে। না
কেমন লাগছে বলো, কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, একটু কিছু বলে দাও। আমরা এখন আসলাম, কোথায় আসলাম? জাপানি টেম্পল। হ্যাঁ, জাপানি টেম্পল। হ্যাঁ, মিস হ্যাঁ, জাপানি টেম্পলে আসলাম। তারপরে তারপরে আমরা এগুলো দেখে এখন যাব আবার অন্য সাইড সিনে। বলো, এগুলোই তো দেখা। সে তো এগুলো তো দেখার আনলে কি খাচ্ছ তুমি? নিচে যাবো। নিচে যেতে দেবে? আমরা এখন কোথায় এসেছি? বাতাসিয়া। না, কি করছি এখন? এখন আমরা ভুটানি যাবো। ভুটানি না, मगर ठुमक जब मिट जाए तू पहाड़ी पटोला पहाड़ी সেজেছি। ওকে, এই দেখ দেখ দেখ, এই তোরাও তাকা। ভাই এইটা দেখ, আমাকে পুরো আমাকে দেখ, আমাকে দেখে মনে হচ্ছে গলার মধ্যে কোলওয়ালিশ লাগবে। ठुमक ठुमक जब मिट जाए तू पहाड़ी पटोला। ये हमने হ্যাঁ, খালি চোখে খালি চোখে। এখানে বাবু কাকুর ফটোশুট চলছে। আবার মেক করছে। এই দাদা ভাই ওখানে ফটো তুলছে, পাহাড়ের না গাছের জানি না। পাহাড় গাছ আমাকে জঙ্গলে তুলে দে, সবই সমান। আমাকে জঙ্গলে তুলে দে আমাকে। এই কোণা দিয়ে তোলো, তাহলে ভালো হবে। আর ভুলে যাবে না তো? আরে নিচে না, না, তুই জঙ্গলটা তো উঠবে। চলো নিয়ে এসছো, ভালো করেছো। যখন ফটো তুলবে তখন খুলে দেবে। বলো দাদা ভাই, এখন আমরা কোথায় যাচ্ছি? আরে এদিকে তাকিয়ে বলো। ঘুম মনে হয়। হ্যাঁ, এই জন্য দাদা ভাই গাড়িতে ঘুমাতে ঘুমাতে আসলো। ওইখানে যাচ্ছিস কেন? কাজ করছিস? কারণ আমি সানগ্লাসটা পরে কিছু দেখতে পাচ্ছি না। বোকা বোকা। এই যে এটা সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি। 1 2 এটা কি বাবু কাকু? পকোড়া। ভেজ পাকোড়া। পকোড়া পকোড়া। এগুলো আমরা কোথায় নিয়ে যাচ্ছি? মেলে গিয়ে খাবো। গিয়ে খাবো আমরা সুন্দর করে, টাকা খরচা করবো না। এখান থেকে নিয়ে যাবো, ওখানে গিয়ে খাবো। কারণ আমাদের টাকা লাগবে, টাকা কম খরচা হবে। হ্যালো হ্যালো। পুচু বেচারি আর্ধেক ঘুমে উঠেছে, মেল যাবে বলে।